ও দয়ালের গৃহস্থরা দোলে দোলে হাঁস মুরগ কতই পালে সন্ধ্যা হইলে ডাক দিয়া লয় গোরে যার যত পালিত ছিল সকলে তো করে নিল আমি তাহির একা রইলাম অন্ধকারে প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে এমন একটা নবীর আমরা উম্মত হইছি রে যেই নবীকে না সৃষ্টি করিলে আমার আল্লাহ কুল কায়নাত কোন কি সৃষ্টি করতেন না আরশ করছে লৌহ কলম জান্নাত জাহান্নাম আসমান জমিন ফেরেশতা কোন কিছু আমার আল্লাহ সৃষ্টি করতেন না যেই নবীকে না বানাইলে আপনি আমি হইতাম না রে ওই নবীর ব্যাপারে আমার আল্লাহ বলতেছি ও আমার বান্দা বান্দিরা কেমন নবীকে তোমাদের কেমন নবীর উম্মত বানাইলাম আমার আল্লাহ কোরআনের মধ্যে বলতেছেন ও মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আরো উচ্চ আওয়াজে বলুন আল্লাহু আকবার আমার দক্ষিণপুর দের বাবাজি নারী ও আমার নবীর আশিকের দোল ও আমার নবীর পাগলের দল আমার আল্লাহ ডাক দিয়া কয় ও পৃথিবীর বান্দা বান্দিরা শুনো আমি আল্লাহ সমস্ত সৃষ্টির সমস্ত জাহানের রহমত বানায় আমার নবীকে সৃষ্টি করেছি জুড়ে জুড়ে বলুন না সুবহানাল্লাহ উচ্চ আওয়াজে বলুন ইয়া রাসূলুল্লাহ যেই মারত ছোট ভাইটার গলাটা কেটে গেল এবার বড় ভাই ভয় পেয়ে গেল যেই মারতে একটা দৌড় মারলেন বিশাল বড় পাথরের মধ্যে ঘুষটাকে মাটির মধ্যে পইরা ওই সন্তানটাও মাথাটা ফেটে ওই সন্তানটাও মারা গেল এইবার মা দুঃখিনী গুনগুন করে আমার নবীর প্রেমের গান গাই রে হঠাৎ কইরা কিসের শব্দ আসে রে গরু জবাই করলে যেমন গড় গড়ে শব্দ হয় আমার ঘরের উঠান থেকে কি যেন গড় গড়ে শব্দ আসতেছে জনম দুঃখিনী গর্ভধারিণী ওই মা যখন তাকায় দেখে রে একটা একটা সন্তানের গলা কাটা আর একটা সন্তানের মাথা ফাটা দুইটা সন্তান পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে মা দুঃখিনী জনম দুঃখিনী ও আমার দক্ষিণপুর দেওর বাবা রে এইবার মা দুঃখিনী দুইটা সন্তানকে রক্ত মাখা সন্তানকে বুকের মধ্যে জড়াইয়া চোখের মধ্যে পানি লয়া লয়া কান্দে হায়রে যারা মা নাই তার কলিজাদানি ফাইটা যাইতেছে ওই সন্তানগুলারে দইরা মা বুকের মধ্যে দইরা কান্দে আর ডাক দিয়া বলে আল্লাহ ও মার আল্লাহ দয়ার আল্লাহ তুমি কি আমার প্রেমের পরীক্ষা নিতেছো ও আল্লাহ তুমি কি আমার প্রেম পরীক্ষা করে দিছো আমি নবীর কতটুকু ভালোবাসি আমার একটা সন্তানের গলার মধ্যে চুরি লাগাইলা আর একটা সন্তানের মাথা ফাটাইলা দুইটা সন্তান থেকে বিদায় কইরা নিলা আল্লাহ তুমি শুনে নাও তুমি শুনে নাও আমার দুইটা সন্তান কেন আমার স্বামীকে আমি কুরবানি দিতে পারি ও আল্লাহ খালি শুধু স্বামী নয় আমার নিজের জীবনটা আল্লাহ তুমি আল্লাহর রাস্তায় আমার নবীর প্রেমে কুরবানি করে দিতে পারি জুড়ে জুড়ে বলুন না সুবহানাল্লাহ হে যুবকের দল পৃথিবীর বুকে সন্তানের কোনো বিপদ হলে সবচাইতে বেশি কান্দে কে আওয়াজ করে বলতে হবে কান্দে কে ওই জনম দুঃখিনী মা ওই জনম দুঃখিনী বাবা আজকে প্রত্যেকটা ঘরে ঘরে নির্যাতিত হচ্ছে কথা বলুন ঠিক কিনা ওই ঘরের ভিতরে সন্তানগুলো বাবারে কদর করে না নতুন বউ পাইয়া ওই বউয়ের কথা মতো বাবার কাছে বাবাকে ধমক দে মারে ধমক দে এমন গোলাঙ্গার সন্তান আছে আব্বা আমার গায়ে পর্যন্ত হাত তুলে কথা বলুন ঠিক কিনা আমার নবী
হাদিসের মধ্যে বলতেছেন রিদার রাব্বি ফিরিদাল ওয়ালিদাইন ওয়া সাখাত রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। পিতা মাতার সন্তুষ্ট আল্লাহ সন্তুষ্ট হয়ে যায়, তোমার মা যদি সন্তুষ্ট হয়, তোমার বাবা যদি সন্তুষ্ট হয়ে যায়, তুমি সন্তানের প্রতি সন্তুষ্ট হয়ে যাইব। আর তুমি সন্তানের প্রতি আল্লাহ যদি সন্তুষ্ট হয়ে যায় রে, তোমার মতো সম্মানী, তোমার মতো ধনী এই পৃথিবীতে আর কেউ হবে না। যদি তোমার মা বাবারে তুমি অসন্তুষ্ট করো রে, আল্লাহর কসম আমার নবী বলতেছেন পিতা মাতার অসন্তুষ্টতে আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায়, আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায়। আল্লাহ যদি অসন্তুষ্ট হয়ে যায় রে, তোমার মতো সন্তানকে আল্লাহ রাস্তার মধ্যে তোমাকে বেজ্জতি করবে, তোমার এমন লানতে মৃত্যু দিবে, এত ভয়ঙ্কর ভাবে তুমি ধ্বংস হইয়া যাইবে, আমার আল্লাহর গজব তোমার উপর নাজিল হইয়া যাইবে। জুড়ে জুড়ে বলুন আল্লাহু আকবার। জান্নাতের চাবি আমার মা, ও মা গো, বেহেশতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা, ও মা গো, বেহেশতের চাবি আমার মা। খালা ফুফু মায়ের মতো না, ও না গো, জান্নাতের চাবি আমার মা। একটা জবান বন্ধ রাখবেন না, আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। এ আমার দক্ষিণ গুরুদেবের নবীর আশিকের দলেরা গো, আমার নবীর প্রেমিকের দল, ওই মাথা কাটা একটা সন্তান, মাথা ফাটার একটা সন্তান, দুইটা সন্তানকে কুলের মধ্যে লইয়া মা কান্দে, মা ভাবে না নয় কান্দলে হবে না, আমার নবীকে, আমার নবী তো আসবে আমার ঘরে, সন্তান গুলো আমি নবীর প্রেমে কুরবানি করে দিলাম। জুড়ে জুড়ে বলুন না সুবহানাল্লাহ। এইবার মা দুঃখিনী ওই দুইটা সন্তান কি একটা পেরের মধ্যে পেঁচে একটা কোণার মধ্যে রেখে দিলেন। এবার রান্না বান্নার কাজ শেষ করলেন। আমার নবীকে যখন ঘরের ভিতরে নিয়ে আসবে, আমার নবী যেই মারে তো ঘরের ভিতরে প্রবেশ করেছে রে, ঘরের ভিতরে প্রবেশ করা মাত্রই ওই সাহাবীর স্ত্রী বেড়ার পাক দিয়ে দেখতেছে আমার মায়ার নবী, দয়ার নবী যে কতই যে সুন্দর। এইবার চোখের মধ্যে পানি সাইরা দিয়া কান্দে, ও স্বামী গো, এত সুন্দর চেহারা, এই চেহারার মধ্যে কেমনে তায়েফের দুশমনেরা কাফের বেঈমানরা পাথর নিক্ষেপ করেছে। ওই মায়ার নবীর শরীর মুবারক থেকে কিভাবে রক্ত ঝরাইছে গো নবী, যদি ওই সময় আমি দেখতাম ওই বেঈমানগুলো আমার নবীর গায়ে পাথর নিক্ষেপ করে দিয়েছে, আমার কলিজা ফাটাইয়া দিতাম, আমার নবীর সুন্দর চেহারা মুবারকের মধ্যে একটা পাথর রাখতে দিতাম না। জুড়ে জুড়ে বলুন না সুবহানাল্লাহ। হে বন্ধুরি, এইবার জায়েদের স্ত্রী ডাক দিয়া কই, ও স্ত্রী আর কত পাগলামি করবা, নবী তো অনেকক্ষণ ধরে বসে আছে, এবার তো নবীকে খানা দিতে হবে। যেদিন তো নবীরে খানা দিল, খানা দেওয়ার পরে যখন খানা খাইবে, আল্লাহ জিবরাইল সালামকে পাঠাইয়া দিলেন, ও জিবরাইল যাও যাও, কই যাই গো আল্লাহ, আমার নবীর কাছে যাও, আমার নবীরে গিয়া বলো আমার নবী যেন ওই জায়েদের দুইটা সন্তানকে লইয়া খাবার খায়। জুড়ে জুড়ে বলুন না সুবহানাল্লাহ, উচ্চ আওয়াজে বলুন না ইয়া রাসূলুল্লাহ। ও দয়াল রে, গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগ কতই পালে, সন্ধ্যা হইলে ডাক দিয়া লয় গোরে, যার যত পালিত ছিল সকলে তো গড়ে নিল, আমি তাহির একা রইলাম অন্ধকারে, প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে, সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে।
প্রাণ দয়ালে রে সন্ধ্যা হইল ডাকি দিলেন না মোরে একটি জবান বন্ধ রাখবেন না আওয়াজ করে বলুন আল্লাহু আকবার এইবার জায়েদের স্ত্রী বলতেছে ও স্বামী নবী তো আমার সন্তানকে নিয়ে খাইব এইবার ভাবতেছে আমি যদি এখন আমার স্বামীরে দেখাই আমার সন্তানগুলো এইভাবে পৃথিবী থেকে বিদায় হইয়া গেছে আমার স্বামী তো কান্না শুরু কইরা দিব আর কান্না শুরু করলে আমার নবীর খানা হবে না আমার নবীর মেহমানদারি হইব না আমার নবীর মনে কষ্ট যাইব না 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 হতে পারে না আমার স্বামীকে এই কথাটা বলবো না এই কথাটা গোপনে রেখে ডাক দিয়া কয় প্রাণের স্বামী গো আমার নবীরে যাইয়া বলেন আমার দুইটা সন্তান খেলা করতেছে এখন খাবে না পরে খাইব আমার নবী যেন খেয়ে নেয় যখন নবীকে এই কথা বলল নবী যেই মাত্র লোকমাটার সামনে নিল এইবারে জিবরাইল ডাক দিয়া কয় ও নবী গো ও মায়ার নবীজি ও দয়ার নবীজি আল্লাহ বলছে দুইটা সন্তানকে নিয়ে খাবার খাওয়ার জন্য এইবার আমার নবী একটু ডাক শক্ত করে বলতেছে ও যায়েদিরে তোর দুইটা সন্তানকে নিয়ে তাড়াতাড়ি আয় না আসলে কিন্তু আমি খাবার খাইব না এইবারে যায়েদ দিয়া তার স্ত্রীকে বলল আর পাগলামি কইর না আমার কত সুভাগ্যবান আমার সন্তানগুলো আমার রাহমাতুল লিল আলামিনের সঙ্গে পয়সা খাইব দিও আমার দুইটা সন্তানকে দুইটা চোখের পানি সাইরা দিয়া কইসাবে আমি সহ্য করতে পেরেছি আপনি সহ্য করতে পারবেননি কি বলো পাগলামি কথা বলে এইবার বলে কি হয়েছে বলো যেই মারা তোদের পাল্টা টান দিলেন টান দেওয়ার সাথে সাথে ও আমার যুবক ভাইয়েরা যেই মা তোদের পাল্টা টান দিলেন টান দেওয়ার পরে পরে দেখা যায় এই আকাশে দুইটা চাঁদ যেন দুখণ্ডিত হয়ে গেছে জুড়ে জুড়ে বলুন আল্লাহু আকবার ওরে বাবা দুঃখিনী মাথার মধ্যে হাত দিয়া মাটির মধ্যে পয়সা গেছে ও আমার দক্ষিণী পুরুষের আব্বারা ও যুবক ভাইয়েরা মাটির মধ্যে পয়সা টুটের মধ্যে হাতায় আর আমার জাদুমণি গুরু আমার কে আব্বা ডাকবে না আমার সন্তানগুলি কি আমাকে আর মজার কথা বলবে না এইভাবে গুনগুন করে যখন কাঁদতেছি নবীর কানে যখন এই শব্দটাকে নবী খানা বন্ধ কইরা এইবার জিবরাইল ইসলামকে ডাক নিয়া কয় ও জিবরাইল রে ও জিবরাইল তুমি না বলেছো তাই যে দুইটা সন্তানকে নিয়ে খাবার খাওয়ার জন্য মানুষ খায় না গিরি ও জিবরাইল তুমি তো জানো দুইজন মরা তারপর তুমি কেন বললা আমি তার দুইটা সন্তানকে নিয়ে খাবার জন্য এইবার জিবরাইল মুশকি মুশকি আসে রে কেমন নবীর উম্মত হইলাম রে আমার দক্ষিণ পুরুষের বাবারা ও দক্ষিণ পুরুষের নবীর আশিকিন জাকিরিন মুহিবিন আমার আব্বাজিরা আমার নবীকে ডাক দিয়া গো নবী গো ও নবী ও নবী গো ও নবী গো ও মায়ার নবীজি আপনি যেই মার হাত মুবারকটা তার সামনে বাড়ায় একটা ডাক দিবেন আপনার রহমতের হাতের ইশারায় আমার আল্লাহ দুইটা বাচ্চারে জীবিত কইরা দিব জুড়ে জুড়ে বলুন না সুবহানাল্লাহ উচ্চ আওয়াজে বলুন ইয়া রাসূলুল্লাহ আমার জান মদিনা আমার প্রাণ মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলে ভোলা যায় না বলো না ভুলে যেতে চাইলে ভোলা যায় না আমার জান মদিনা আমার প্রাণ মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলে ভোলা যায় না বলো না ভুলে যেতে
বলা যায় না। বদর আছে, খন্দক আছে, উহুদের পাহাড়, নবীর লাগি এই তাহেরির বেতার পাহাড়। বদর আছে, খন্দক আছে, উহুদের পাহাড়, নবীর লাগি এই তাহেরির বেতার পাহাড়। নবীর লাগি কেঁদে কেঁদে হলাম দেওয়ানা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলি ভোলা যায় না। বলো না ভুলে যেতে চাইলে ভোলা যায় না। একটি জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। এই আমার বন্ধুরা রে, যেই মাত্র জিবরাইল ইসলামের কথাটা বললেন, আমার নবী এতিমের মতো বসে রইলেন। যেই মাত্র শুনলেন যে আমার নবী রাহমাতাল লিল আলামিন, দুইটা হাত দিয়ে যেই মাত্র বাচ্চা করে ইশারা করবে জীবিত হইয়া যাইব, আমার নবী যখন এক কদম দুই কদম সামনের দিকে দিতেছে, আকাশ থেকে লক্ষ লক্ষ ফেরেশতারা জমিনের মধ্যে এসে গেছে। নবীর প্রেম খেলা দেখার জন্য মাঠের মধ্যে আর জায়গা নাই, ওই জায়েদের বাড়িটা ঘিরাও করে ফেলেছে। এবার জায়েদের কাছে কেউ বলে, ও জায়েদি, ও জায়েদি, ও জায়েদি, আমার তুই ঘটনাটা একটু খুলে বলবেন। এইবার সকল ঘটনা খুলে বললেন নবী। ও মায়ের নবী, এই কারণে আমার দুইটা সন্তান বিদায় হইয়া গেছে। আমার নবী মুশকি মুশকি আসে আর বলে, আরে আমার সাথে যারা প্রেম করে রে, আমি নবীর যারা ভালোবাসে তারা ঠকা খায় না, তারা জিতবে জিতবে। আমি কার রাহমাতাল লিল আলামিন, জায়েদ তুমি সরে দাঁড়াও, আমি তোমার সন্তান গুলার আমার কাছে যাইতে দাও। যেই মারা তো আমার নবী ওই দুইটা বালকের সামনে গেছে রে, যাইয়া যখন রহমতের হাতটা সামনে বাড়াইয়া ডাক দিয়ে বলতেছে, জায়েদের সন্তানেরা রে, আর ঘুমাইস না, আর ঘুমাইস না, আয় আয় তোরা আয়, আমি নবীর সাথে তোরা খানা খাইবি। আমার আল্লাহ ডাক দিয়া কয়, ও জিবরাইল রে, ও জিবরাইল, ও জিবরাইল, যা যা তাড়াতাড়ি যা। ও জিবরাইল, আমার নবীজি, আমার রহমতের নবী, মায়ের নবীজি রহমতের হাতটা বাড়াইয়া দিছি রে। আমি আল্লাহর কাছে মন চাইতেছি, সমস্ত জান সৃষ্টি আমার নবীর হাতে আমি তুইলা দেই। ও জিবরাইল, যা যা তাড়াতাড়ি যা, আমার নবীর হাতের সাথে জায়েদের দুইটা সন্তান হাত ধাক্কা দিয়া ওই দুইটা সন্তান যে আমার নবীর হাতের সাথে হাত লাগাইয়া দে। যেই মারত নবী হাত মোবারকটা দিলেন, হাত মোবারক দিতে দেরি হয়েছে রে, দুইটা সন্তান লাফ দিয়া দাঁড়ায়া ইয়া রাসূলুল্লাহ বলে সালাম দিলেন। জুড়ে জুড়ে বলুন না সুবহানাল্লাহ, উচ্চ আওয়াজে বলুন না ইয়া রাসূলুল্লাহ। নবীর প্রেম অন্তরে থাকলে লাভ না ক্ষতি। শেষ করে দেব নাকি? আদম কত আচ্ছা সময় তোমার বলছিল লাস্টে দেওয়ার জন্য 12টার পরে, তো ভাবলাম 12টার পরে আপনার খাতাটা ঘুমাই দেবেন, ডাক্তার লাভ হইতো না, পরে আমি রাত তাহিরি মশাটা খাই, ঠিক না? আবার যদি বড় তাহিরি আইতো মোটামুটি রাত 12টা না 3টা 4টা 5টায় আসা ফজর আবার পর্যন্ত অপেক্ষা করতো, ঠিক না? আমি দেখছি কি হুজুর একটা প্রোগ্রাম করছে সকাল 7টার সময়, হাই রে মানুষ সকাল 7টায়, গত বছরের কথা বলছি, সকাল 7টা, এবারে বছর না, গত বছর 24 সালে দেখলাম সকাল 7টার সময় প্রোগ্রাম করছে হুজুরে। কো বাবা রে কি করবো, মানুষজন ধরে তখন তাই ছুটতে পারি না, সকাল 7টার সময় প্রোগ্রাম করি, আবার নমাজের পরে প্রোগ্রাম করে, রাতে 2টা প্রোগ্রাম করে। এটা একমাত্র মদিনাওয়ালা রহমত, আমার মদিনাওয়ালার প্রেমের কারণে, ঠিক কিনা? এইরকম প্রেম যাদের অন্তরের ভিতরে আছে, আল্লাহর কসম করে বলি, আপনার পায়ে হাতের একটা কথা বলবো আমার যুবক ভাইরা, অনেক মানুষ হয়ে গেছে, আসলে আমি বুঝতাম পারছি যে তাই ওয়াজ করতেছে, আমরা আগে ওয়াজ শুনবো, আর এখন পরে আরেকজন হুজুর আসবে, আর আমিও অনেক দূরে চলে যাবো প্রোগ্রামে, আমার জন্য দোয়া করবেন। হুজুর কি আসছে? হুজুর কি এখনই আসবে না? পরে হুজুর হুজুর কি এখনই আসবে নাকি? হুজুর কি এখন আসতেছে?
আর 5 মিনিট 5 মিনিট কি করবো একটা ওয়াজ বুঝতে গেলে কমসে কম 2 থেকে 1.5 ঘন্টা 2 ঘন্টা লাগে ঠিক কি না আধা ঘন্টা আর 1 ঘন্টা ওয়াজের দিনে ভাই আপনি বুঝবেন না কারণ ভূমিকা খুব আলোচনা করতে আধা ঘন্টা লাগে ঠিক কি না হ্যাঁ চলে যায় এজন্য আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে 5টা ওয়াক্ত নামাজ পড়ার মালা বানাইবেন তো আমার নবীর প্রেম মহব্বত তো রাখবেন আমার নবীর প্রেম রাখলে কেমন কেমন লাভ জানেননি তালহা একজন সাহাবী ওই সাহাবী দেখতেছে আমার নবী যুদ্ধের ময়দানে যাইতেছে হঠাৎ করে দেখা যায় তালহা তাকায়া দেখতেছে বিশাল বড় কাফের সৈন্যদল এগিয়ে আসতেছে আর আমার নবী সিনা মোবারক বরাবর তীর নিক্ষেপ করবে তারা রেডি হয়ে গেছে তালহা একটা দৌড় মারছে গো দৌড় মেরে আমার নবীরে জড়ায়া ধরেছে আমার নবী গো তালহারি ও তালহা এইভাবে তুমি কখন আমার বুকে জড়ায়া ধরো নাই এইবার তালহা ডাক দিয়ে কই ও মায়ার নবীজি ও নবী তাকায়া দেখেন আমার পিছন দিয়ে কাফেররা আপনার সিনা মুবারক বরাবর আপনাকে তীর নিক্ষেপ করবে গো নবী ও মায়ার নবী দয়ার নবী ও রাহমাতুল লিল আলামিন আপনি সোজা হয়ে দাঁড়ান না না তুমি সরে দাঁড়াও তীরগুলো তোমার তো পিঠের মধ্যে লেগে যাইব এই কথা বলতে না বলতে কয়েকটা তীর তালহার পিছন দিক থেকে লেগে বুক দিয়ে বাগির হয়ে গেছে জুড়ে জুড়ে বলুন আল্লাহু আকবার উচ্চ আওয়াজে বলুন ইয়া রাসূলুল্লাহ আমার নবী ডাক দিয়া কয় ও তালহা ও তালহা তোমার পিঠে তো তীর লাইগা গেছে রে তালহা তালহা মুশকি মুশকি হাসি তুমি কি ব্যথা পাও নাই তুমি